হ্যালো এপিটেকের অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা ব্যবসা করেন বা আগামীতে করবেন কিংবা চাকরি করেন তাদের জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ক্যাশবুকে কিভাবে আপনারা নগদ বা ব্যাংকে কত টাকা আসছে বা খরচ হচ্ছে সেই হিসাব সঠিক ও সহজভাবে রাখার উপায়। স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আমরা একটি ক্যাশবুকের ফরম্যাট উপস্থাপন করেছি। আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে সহজ ফর্মুলা ব্যবহার করে হিসাব সংগ্রহ করা যায়। অটোমেটেড ক্যাশবুকের ফরম্যাটে আপনারা ইতিমধ্যে দেখেছেন ইফ ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা সিরিয়াল নম্বরকে অটোমেটেড করেছি এবং আপনাদের মূল্যবান সময়ের কথা মাথায় রেখে সকল ইনফরমেশন পূর্ব থেকেই টেক্সট করা হয়েছিল। কন্ট্রোল-সি প্রেস করে কপি করার পর কন্ট্রোল-টি প্রেস করে টেবিল ফরম্যাটে করে নিব কাজের সুবিধার্থে। সবার কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ অথবা লিঙ্কডিন থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এমন আরও অনেক হেল্পফুল ভিডিও আসতে চলেছে। যদি কারো ক্যাশবুকের ফরম্যাট প্রয়োজন হয় সরাসরি ইনবক্সে নক দিলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের গ্রোথ ঠিক রাখতে মার্কেটিং থেকে শুরু করে বিজনেস কনসালটেন্সি সহ সার্বিক সহায়তায় সবসময় পাশে থাকবে এপিটেক। ব্যবসা আপনার, পরিশ্রম এবং প্ল্যানিং আমাদের। চলুন এবার ভিডিওটি ডেপথে যাওয়া যাক। ইকুয়াল সাম প্যারেন্থেসিস ক্যাশ সিলেক্ট কমা ব্যাংক সিলেক্ট প্যারেন্থেসিস ক্লোজ দেন ইন্টার প্রেস করলে রেজাল্ট আসবে। আবার ইকুয়াল সাম প্যারেন্থেসিস ক্যাশে ডাউন অ্যারো আসলে সিলেক্ট করুন, পুরো রো সিলেক্ট হয়ে যাবে, প্যারেন্থেসিস ক্লোজ ইন্টার। এভাবে আপনারা প্রতিষ্ঠানের নগদ ও ব্যাংকে কত টাকা আছে সহজে হিসাব রাখতে পারবেন। ক্রেডিট সাবটোটালটা একইভাবে করতে পারেন। আরেকটি নিয়মে করা যায় যেটি আমি স্ক্রিনে দেখিয়েছি। প্রথমে ক্যাশ ও ব্যাংকের রেজাল্ট নির্ণয় করে নেবেন, দেন ক্রেডিট সাবটোটাল নির্ণয় করবেন। এভাবে আপনার ব্যবসার টোটাল কত টাকা আসছে বা খরচ হচ্ছে তা আপনি খুব সহজে হিসাব করতে পারবেন। এই অটোমেশন বক্সটি বানিয়ে রাখলে ব্যবসায় লেনদেনে যদি টাকা অ্যাড হয় বা খরচ হয় তাহলে এন্ট্রি করার সাথে সাথে অটোমেটিকভাবে টোটাল টাকা নির্ণয় হয়ে যাবে। চলুন টেস্ট করা যাক অটোমেশন বক্সটি ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডেবিট সাবটোটাল আছে 8,24,196 টাকা, যেটি আপনার প্রতিষ্ঠানে মোট নগদ ও ব্যাংক জমার পরিমাণ। মনে করেন এপিটেক আপনার পাওনা 1 লক্ষ টাকা পরিশোধ করেছে। এখন আপনার ডেবিট সাবটোটাল অটোমেটিক চেঞ্জ হয়ে 9,24,196 টাকা হয়েছে। একইভাবে আপনি যদি এপিটেককে ব্যাংকে 1 লক্ষ টাকা প্রদান করেন তাহলে দেখবেন ক্রেডিট সাবটোটাল চেঞ্জ হয়েছে। চলুন এখন দেখা যাক নির্দিষ্ট একটি ডেটের লেনদেনের পরিমাণ আপনি কিভাবে জানতে পারবেন। এজন্য আমরা একটি সার্চ বক্স তৈরি করব। ইকুয়েশন সামি প্যারেন্থেসিস প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে। রেঞ্জ হচ্ছে কোন এরিয়ার মধ্যে সার্চ করবে, সেখানে আমরা ডেট সিলেক্ট করব। দেন ক্রাইটেরিয়া, যে ডেটাকে সে সার্চ করবে এবং কোন ডেটাকে সে রিটার্ন করবে। জন্য আমরা ক্যাশের ডেটা সিলেক্ট করব। একইভাবে ব্যাংকের ঘরে সামিপের ফর্মুলা ব্যবহার করে একইভাবে ক্রেডিট অংশ কমপ্লিট করব এবং কিছু অ্যামাউন্ট চেঞ্জ করে দেখব আমাদের সার্চ বক্স ঠিক আছে কিনা। এই পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।